আজকে আপনাদেরকে দেখাবো ভাই টাকার বাজার, নতুন টাকা এবং পুরান টাকা। পুরান টাকা কত পুরানো টাকা আছে এদিকে দেখেন, কত পুরানো টাকা দেখেন। এই যে কয়েন গুলা, এগুলা কিন্তু অনেক আগের। এই কয়েন গুলো কিন্তু এখন আর পাওয়া যায় না বাংলাদেশের মধ্যে। গুলিস্তান আসলে কিন্তু এই টাকা গুলো দেখতে পারবেন, এছাড়া কোথাও এই টাকা গুলো দেখতে পারবেন। দেখেন একদম অনেক আগের টাকা, টাকা গুলো দেখেন একবার। আর এখানে 2 টাকা নোট, সিরা নোট, সিরা নোট নতুন টাকা। এই যে নতুন টাকা, এই জায়গায় আপনি নতুন টাকা কিনে নিতে পারেন। ভাই আমরা কিন্তু চলে আসছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে আসে এই যে এত পুরোনো টাকা আমি আগে কখনো দেখি না। এই যে এই কয়েন গুলো আমি আগে দেখি। এগুলো কিন্তু বাইরের কয়েন মনে হয় না, বাইরের না, এগুলো হচ্ছে বাইরের কয়েন। আর এই জায়গায় আমাদের বাংলাদেশের কয়েন আছে এই যে কত, এটা 50 পয়সা। হ্যাঁ 50 পয়সা। এরপরে আছে 25 পয়সা। 25 পয়সা, 25 পয়সা দিয়ে আগে আগে চকলেট খাইতাম। 10 পয়সা আছে, দেখছেন 10 পয়সা আছে। হ্যাঁ এই জায়গায় নবইতে এইটা তো মনে হয় আমাদের বাংলাদেশের আগের টাকা গুলা না। আর হ্যাঁ এটা হচ্ছে বাইরের টাকা আছে, আমাদের বাংলাদেশের টাকা আছে। নতুন টাকা ভাই, নতুন টাকা 1000 টাকা বানিয়ে একটা কত। আমরা আজকে আসছি যে টাকার বাজারে, পুরান টাকার বাজারে, পুরান টাকা নেওয়ার জন্য। দেখছেন এই জায়গায় পুরান টাকা দিয়ে আপনি নতুন টাকা নিতে পারেন, বা আপনি 1000 টাকার বাংলাদেশের 10 টাকার নোট যদি নিতে চান তাও নিতে পারেন। কিন্তু নতুন টাকা আর পুরান টাকা যেগুলো আছে সব ঝুলানো। দেখেন অনেকেই কিন্তু নিয়ে গেছে পুরান টাকা দিয়ে, সেরা নতুন টাকা নিয়ে গেছে। ঠিক আছে, আপনি ওখানে নিতে পারবেন। আমি খুঁজতেছি মূলত 2 টাকা নোট গুলো, কারণ আমার তো 2 টাকা নাই। বান্ধব কত করে 2 টাকা নোটে? হবে না নাকি বুঝতেছি। এই জায়গায় যা আছে 10 টাকা 50 টাকা সবই এখন থেকে নিতে পারবো। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন পানি লইলো 320 টাকা কম রাখবে, কিন্তু 320 টাকা হলে 2 টাকা নোট নিতে পারবেন। আমি কিন্তু নিব এখন, দুইবার নিতে না পারে, দুইবার নিতে হইতেছে, কারণ আমার কাছে এত টাকা নাই ভাই। আমি আসছি নতুন টাকা নেওয়ার জন্য, চট্টগ্রাম থেকে আসছি, বুঝেন চট্টগ্রাম থেকে আসছি। এই জায়গায় নতুন টাকা বিক্রি করে। এই যে আমি কিন্তু অলরেডি 2 বান্ডিল নিয়ে নিছি। ঠিক আছে, হয়তো দেখা গেছে আপনাদের অনেকে দেখায় 20 টাকা নোট নতুন বান্ডিল নিতেছে, 50 টাকা নিতেছে, কিন্তু আমি নিতেছি ভাই 2 টাকা নোট। 2 টাকা নোট অনেক পুরোনো নোট। ঠিক আছে, 2 বান্ডিল এখন 640 টাকা আছে। 640 টাকা ভাই। আমি কিছু কম কম। হ্যালো সিনিয়র, বুঝছেন আমরা কিন্তু ফাইনালি 2 বান্ডিল নিয়ে নিছি। ঠিক আছে, এই 2 বান্ডিল নিয়ে এসে কি করবো এটা আপনার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আমার এই 2 বান্ডিল যে টাকা নিছি, আমি 2 বান্ডিল টাকা দিয়ে কি করবো। আর এই জায়গায় আপনারা যে টাকা নিতে চান নতুন টাকা, অবশ্যই আসবেন এই জায়গায়। অনেকে অনেক নেগেটিভ কথা বলে। ঠিক আছে, একটা জিনিস চেঞ্জ করতে গেলে আপনি একটু বেশি দিতেই হবে। ঈদের মৌসুমে তখন তো আরো বেশি দিতে হবে, কারণ এটা তখন একটা চাহিদা থাকে। যখন আমরা মার্কেটিং করি তখন কিন্তু মার্কেটে কাপড় চোপড়ের একটা দাম থাকে। যে জামাটা আপনি কিনতে পারেন 500 টাকা, সেই জামাটা কিনা লাগে 1000 টাকা। তো এই টাকা এটা একটা মার্কেট। ঠিক আছে, এই মার্কেটে যদি আপনি নিতে চান, যে জায়গায় 1000 টাকা নিবেন 1300 টাকা এখন, আর তখন নিতে পারবেন 1400 টাকা 1500 টাকা, কারণ তাদের তো একটু বেনিফিট আছে, তাদের একটু দরকার আছে। এই যে বইটা আছে, কি লাভ আপনি যখন টাকা প্রয়োজন হবে, আপনি প্রয়োজন পড়লে নিবেন, এছাড়া তো নিবেন না। এই টাকাগুলো নিয়ে খাওয়া চিন্তা না থাকে, তাদের একটা হাজির আছে না ভাই। তাই এই মার্কেটে যদি আপনি টাকা নিতে চান, আইসা করবেন। আপনারা দেখাই দিব অনেক পুরানো টাকা সবাই টাকা নিয়ে বলতে আছে। তবে কিন্তু এটা একটা মার্কেট, টাকার মার্কেট। ঠিক আছে, আপনারা মানি নিয়েছি 2 টাকা নোট নিয়েছি, আপনারা চাইলে 10 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট এরকম ভাবে কথা বলে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিরকম লাগছে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।